আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, বর্তমান সময়ে এই তীব্র ব্যস্ত জীবনে আমরা প্রতিনিয়ত ছুটছি টাকা, গাড়ি আর বিলাসের পিছনে, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে পৃথিবীর পিছনে আমরা ছুটছি তা একদিন চোখের পলকে কি ধূলিসাৎ হয়ে যাবে? হ্যাঁ, মহাপ্রলয়ের সেই দিন আকাশ ফেটে যাবে, বিশাল সব পাহাড় পর্বত তুলোর মতো বাতাসে উঠতে থাকবে। চেনা এই পৃথিবীর সব জাঁকজমক নিমেষেই শেষ হয়ে যাবে, আর তারপর শুরু হবে এক অন্তহীন অধ্যায়, যার নাম আখিরা, যেখানে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার জীবিত করে দাঁড় করাবেন এক বিশাল ময়দানে, যার নাম হাসরের ময়দান। সেই দিন বিচারকের আসনে থাকবেন স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সেই কঠিন দিনে 5টি মৌলিক প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ হাসরের মাঠ থেকে এক কদমও নড়তে পারবে না। একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, এই 5টি প্রশ্ন যদি আজ আপনাকে করা হয়, আপনার কাছে কি এর উত্তর আছে? 1 নম্বর প্রশ্ন, আপনার জীবন, পুরো জীবনটা আপনি কোন পথে ব্যয় করেছেন? 2 নম্বর প্রশ্ন, আপনার যৌবনকাল, শক্তির এই সোনালী সময়টা কোন কাজে ক্ষয় করেছেন? 3 নম্বর, আপনার উপার্জন, অর্থ কিভাবে আয় করেছেন? পথটা কি হালাল ছিল নাকি হারাম? 4 নম্বর, আপনার ব্যয়, সেই উপার্জিত অর্থ কোন পথে খরচ করেছেন? 5 নম্বর, আপনার জ্ঞান ও আমল, যা কিছু জেনেছেন ও শিখেছেন সেই অনুযায়ী কতটুকু আমল করেছেন? দুনিয়ার সাময়িক মোহে পড়ে যারা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। কিছু নির্দিষ্ট পাপ মানুষকে টেনে নিয়ে যাবে জাহান্নামের অতল গহ্বরে। অত্যাচার ও হিংস্রতা, যিনি নিজের আপনজন বা অন্য মানুষের ওপর জুলুম করে এমনকি নিজের স্ত্রীকেও আগুনে পুড়িয়ে হত্যা করার মতো নৃশংসতা দেখিয়েছিল, অতঃপর তিনি হবেন জাহান্নামী। সম্পদের অপব্যবহার ও নেশা, অগাধ অর্থ থাকার সত্ত্বেও যিনি গরিব অসহায়ের পাশে দাঁড়ায়নি, বরং সেই টাকা ওড়ায় নেশা আর পাপের পেছনে, অতঃপর তিনি হবেন জাহান্নামী। ব্যভিচার ও অনৈতিকতা, বিবাহিত বা অবিবাহিত যে কোনো অবস্থাতেই যিনি পরকীয়া এবং জেনার মতো জঘন্য পাপে লিপ্ত ছিল, অতঃপর তিনি জাহান্নামী। হারাম উপার্জন, সমাজে যিনি সুদ ও ঘুষের জাল বিছিয়ে সাধারণ মানুষের রক্ত চুষেছিল, অতঃপর তিনি জাহান্নামী। শিরক, আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদকে অস্বীকার করে যিনি অন্য কিছুর উপাসনা করেছিল, যা কোনোদিন ক্ষমা করা যাবে না, অতঃপর তিনি জাহান্নামী। যারা তাদের পাপ কর্মের কারণে জাহান্নামী হবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে থাকবে। কিন্তু এর বিপরীত পিঠও আছে। যারা দুনিয়ার এই কঠিন পরীক্ষাকে সফলভাবে পার করবে, তাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের চিরস্থায়ী আরাম, আয়াস ও পরম শান্তি। কারা পাবেন এই সৌভাগ্য? মানবিকতা ও দানশীলতা, যিনি নিজের স্বার্থ ভুলে সব সময় অসহায় এতিম ও গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, অতঃপর তিনি হবে জান্নাতি। হালাল রুজি ও ইবাদত, শত কষ্টের মাঝেও যিনি সৎ পথে অর্থ উপার্জন করে এবং
নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও আল্লাহর হুকুম আদায় করেছিল, অতঃপর তিনি হবেন জান্নাতি। তওবা ও আত্মশুদ্ধি। মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু যিনি ভুল বুঝতে পেরে অহংকার না করে আল্লাহর কাছে খাঁটি মনে ক্ষমা চেয়েছিল এবং সঠিক পথে ফিরে এসেছিল, অতঃপর তিনি হবে জান্নাতি। দিনের জন্য ত্যাগ। আল্লাহর বাণী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ বা শহীদ হতে দ্বিধাবোধ করেননি, অতঃপর তিনি হবেন জান্নাতি। মনে রাখবেন, আমাদের আজকের এই ছোট ছোট সিদ্ধান্ত আর কর্মই নির্ধারণ করে দেবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। তা জান্নাত হবে নাকি জাহান্নাম। সময় থাকতে নিজেদের অবশ্যই শুধরে নেওয়া উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিনের এই বার্তাটি পৌঁছে দিন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।